আলাইকুম। সো আজকে আমরা ডার্টের ভ্যারিয়েবলস, ডাটা টাইপস, দেন হলো নাম্বার, স্ট্রিং এবং বুলিয়ান সম্পর্কে জানব। সো আমরা ইন্টেলিজেন্স আইডিতে যাই। সো আমরা নাম দেই ভ্যারিয়েবলস। সো আমরা আবার ভয়েড মেইন একটা ফাংশন ক্রিয়েট করি। সো এটার মধ্যে লাস্ট ক্লাসে আমরা var নিয়ে আলোচনা করছিলাম, যেটার মধ্যে আমরা ডাইনামিক ভ্যালু রাখতে পারি। ডাইনামিক var ইকুয়াল টু 42, এটা আসলে রিপ্রেজেন্ট করতেছে অ্যাজ এ ইন্টিজার। সো এটা বেস্ট প্র্যাকটিস না। সো আমরা এটাকে আসলে var ইউজ না করে আমরা আসলে এটা এভাবেও বলতে পারি। সো ইন্টিজার ফিক্সড var। তো আমরা যখন ফিক্সড var দিচ্ছি তখন এটা হলো আমরা ইন্টিজারই ডিক্লেয়ার করে দিলাম এখানে আমাদের, আর ওইটা ডাইনামিক দিলাম না, যার ফলে আমাদের কম্পাইল টাইমটা আরো কমবে। ঠিক আছে। সো দেন হলো আমরা হলো ডাবল। সো আমরা ডটের পরে যে ভ্যালু গুলো লিখি, সো ওইটা হলো আমাদের ডাবল ভ্যালু। সো 3.14। সো এটা আমি ডটের পরে লিখছি 3.14, এটাকে আমরা ডাবল হিসাবে রিপ্রেজেন্ট করতেছি। দেন আমাদের আছে হলো স্ট্রিং। স্ট্রিং ইনভাইটেড কমন, স্ট্রিং মেসেজ। সো হ্যালো হ্যালো ডট। তো স্ট্রিং এর মধ্যে হলো আমরা ইনভাইটেড কমার ভিতরে যা লিখি ওগুলা হলো আমাদের স্ট্রিং ভ্যালু। ঠিক আছে। সো আরেকটা আছে বুল। বুল বুলের মধ্যে আমরা শুধু ট্রু এবং ফলস রাখতে পারি। ঠিক আছে। সো ইজ ফান ট্রু। সো আমরা যদি প্রিন্ট দেই, সো ডাইনামিক var প্রিন্ট দিলাম, দেন আমরা ফিক্সড ভ্যারিয়েবল প্রিন্ট দিলাম, দেন আমরা ডাবল ভ্যালু প্রিন্ট দিলাম, দেন আমরা মেসেজ প্রিন্ট দিলাম, দেন আমরা ইফ ফান বুল ভ্যারিয়েবল প্রিন্ট দিলাম, দেন রান দিলাম। সো কি বলতেছে যে আমাদের এসটা বড় হাতের হবে। ঠিক। এখন আমরা রান দিই। সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভ্যালুগুলো প্রিন্ট হচ্ছে। সো এখানে আমরা শিখলাম যে var এর মধ্যে আমরা ডাইনামিক ভ্যালু রাখতে পারি, ইন্টিজারের মধ্যে হলো আমরা ইন্টিজার ভ্যালু রাখতে পারি, ডাবলের মধ্যে হলো আমরা ডটের পরে যে ভ্যালুগুলো ডাবল ভ্যালু রাখতে পারি। স্ট্রিং ভ্যারিয়েবল হচ্ছে যেগুলো ইনভাইটেড কমার ভিতরে থাকে, এবং বুল ভ্যারিয়েবল হচ্ছে ট্রু এবং ফলস। এখন আমরা মনে করেন যে একটা স্ট্রিং ভ্যালু পাইলাম, যেটা যেটা হলো নাম্বার। ঠিক আছে। তো নাম্বার পাইলাম 42। তো আমি চাচ্ছি এই নাম্বারটাকে আমি ইন্টিজারে কনভার্ট করব। সো ইন্টিজার পার্স, সো পার্স নাম্বার। সো ইন্টিজার পার্স নাম্বার নামে আমরা একটা ভ্যারিয়েবল বানাইলাম। সো ইন্টিজার ডট পার্স। সো এটার ভিতরে আমরা এই ভ্যালুটা পাস করে দিলে আমাদের এটা তখন ইন্টিজার ভ্যালু হয়ে যাবে, এবং আমরা যদি প্রিন্ট দেই, প্রিন্ট পার্স নাম্বার, আমাদের নাম্বারটা প্রিন্টও হবে। এগুলা কমেন্ট আউট করে দিই। দেখতে পাচ্ছেন যে আমরা কি দিছি, ইন্টিজার ভ্যালু প্রিন্ট করছি। ঠিক আছে। সো আমি চাচ্ছি যে আমি এখানে এটা আরেকটা ভ্যালু নেই, স্ট্রিং ডাবল। তো ডাবল ভ্যালু আমরা পাস করতে যাচ্ছি। সো এখানে এটাকে টাইপ দিব কি ডাবল পার্স নাম্বার ডাবল, দেন আমরা ডাবল পার্স দিব। সো দেন হলো আমরা এইটা অ্যাসাইন করে দিব, এবং এখানে আমরা ডাবল ভ্যালু অ্যাসাইন করব।
সো দেখতে পাবো যে আমাদের এটাও প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। সো এই ওয়েতে আমরা ইন্টিজারকে আমরা স্ট্রিংকে ইন্টিজারে, স্ট্রিংকে ডাবলে কনভার্ট করতে পারি, ঠিক আছে। সো আরেকটা জিনিস, ফর এক্সাম্পল প্রাইস, ঠিক আছে। প্রাইস প্রাইস আছে আমাদের, মনে করেন যে 99.99, ঠিক আছে। এটা আমাদের কি ডাবল প্রাইস, এটা ডাবল। আমি চাচ্ছি এটা রাউন্ড করতে, ঠিক আছে। সো প্রিন্ট, আমাদের ইনবিল্ড মেথডই আছে। সো প্রাইস ডট রাউন্ড, আমরা যদি দেই এবং প্রোগ্রামটা রান দেই, এখানে প্রোগ্রামে লাইন এন্ড করে নিয়ে রান দিই, দেখেন আমাদের এটা রাউন্ড ফিগার হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা চাইলে আরেকটা জিনিস করতে পারি, প্রিন্ট। আমরা এখানে তো নাম্বার প্রিন্ট দিছি, ঠিক আছে, পার্স নাম্বার, এটা তো ইন্টিজার ভ্যালু, এটা তো নিয়ে কারো ডাউট নাই। তো এটা যদি আমি টু স্ট্রিং দেই, তাহলে এটা আবার স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। সো দিস ওয়েতে আমরা আসলে ভ্যালু গুলা কনভার্সন করতে পারি, ঠিক আছে। তো এটা আমাদের ইন্টিজার ভ্যালু, স্ট্রিং ভ্যালু প্রিন্ট হইছে। দেন হলো আমরা বুল, এই যে এখানে বুল ইজ ফান, বুল ইজ ফানটা নেই, আমরা বুল ইজ ফানটা নিলাম, ঠিক আছে। সো আমরা বুল ভ্যারিয়েবল ইউজ করি মেইনলি বিভিন্ন কন্ডিশনের ক্ষেত্রে, ঠিক আছে। বুল ইজ ফান ট্রু এন্ড বুল ইজ ফান ডার্ট, ডার্ট ফলস। এখন আমরা মনে করেন যে প্রিন্ট দিতে চাচ্ছি, যে আমরা এখানে কন্ডিশন চেক করব, ইজ ফান ডার্ট, ইজ ফান ডার্ট এন্ড, এটা আমাদের আমরা পরবর্তী ক্লাসে আসলে শিখবো এন্ড অপারেটর। সো এন্ড নট ইজ ফান ডার্ট। তো আমরা চেক করতেছি এখানে নট মানে কি, এখানে যদি ফলস থাকে এটা ট্রু হয়ে যাবে, ঠিক আছে। নট এর কাজ হচ্ছে এটা, যদি প্রিন্ট দিই তাহলে আমাদের এখানে কি প্রিন্ট হবে, এখানে আমাদের ট্রু প্রিন্ট হবে, কারণ কি ইজ ফান ট্রু, এবং আমাদের কি ইজ ফান ডার্ট নট, নট মানে এখানে যে ভ্যালুটা আছে সেটা কি নট, মানে এখানে ফলস আছে, তাহলে কি এটা কি ট্রু, তাহলে আমাদের যেহেতু দুইটা ট্রু, তো আমাদের এখানে ট্রু প্রিন্ট হবে, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে।